আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের আজকের এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ২৭ নম্বর পেজের ইউনিট 3 এর লেসন 1। এই একই লেসনের পূর্ববর্তী অংশ আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা যারা পূর্বের ক্লাসটি দেখোনি তোমরা অবশ্যই পূর্বের ক্লাসটি দেখে নিবে। এখন আমরা এই একই লেসনের পরবর্তী অংশ আলোচনা করব। তো এটার টাইটেল হচ্ছে সিম্পল কমান্ডস। সিম্পল মানে হচ্ছে সাধারণ, কমান্ডস মানে হচ্ছে আদেশ, অর্থাৎ সাধারণ কিছু আদেশ অ্যান্ড এবং নাম্বারস সংখ্যা। তাহলে তোমরা বুঝতেই পারছো এই লেসনে অর্থাৎ এই ক্লাসে আমরা সাধারণ কিছু আদেশ অর্থাৎ কমান্ডস এবং কিছু নাম্বারস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো দেখো নাম্বার সি, এখানে বলছে যে লুক অ্যাট। লুক অ্যাট মানে হচ্ছে দেখা। লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও বা ছবিটি দেখো। বিলো, নিচে, অর্থাৎ নিচে একটা ছবি আছে, সেই ছবিটির দিকে তাকাও বা ছবিটি দেখো। ইট শোজ, এটা দেখায় আই স্টুডেন্ট, একটা ছাত্র। ইন অ্যাটেনশন পজিশন, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ আর পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে বলছে যে ইট শোজ, এটা দেখায় আই স্টুডেন্ট, একটা ছাত্র। ইন অ্যাটেনশন পজিশন মানে হচ্ছে মনোযোগ অবস্থায় আছে সেটা দেখায়, অর্থাৎ একটা স্টুডেন্ট মনোযোগ অবস্থায় আছে সেটাই দেখাচ্ছে এই নিচের যে ছবি সেই ছবিটা। তো দেখো তো এই যে একটা স্টুডেন্ট, এটা একটা ছাত্রের ছবি, সে খুব সুন্দরভাবে অ্যাটেনশন পজিশনে আছে। তো এখানে বলছে যে দেখো লিসেন। লিসেন মানে হচ্ছে শোনা, অ্যান্ড এবং রিপিট। রিপিট মানে হচ্ছে পুনরায় বলা। তাহলে লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং পুনরায় বলো। দ্য কমান্ডস, আদেশগুলো। গিভেন ইন দ্য বক্স, এই বক্সের মধ্যে যে আদেশগুলো দেওয়া আছে সেগুলো শোনো এবং পুনরায় বলো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে একজন স্টুডেন্ট, এই স্টুডেন্ট যে একটা অ্যাটেনশন পজিশনে আছে সে নিয়ে কিছু কমান্ড দেওয়া হয়েছে, অর্থাৎ কিছু আদেশ দেওয়া হয়েছে। এগুলো প্রথমত শুনতে বলছে এবং পরবর্তীতে তোমাদেরকে রিপিট করতে বলছে, মানে তোমরা আবার পুনরায় বলো, তোমাদেরকে এটা বলা হচ্ছে। তো দেখো আমরা এই যে কমান্ডসগুলো এখন আমরা পড়ব। তো দেখো আমরা এখন প্রথম যে কমান্ড আছে সেই কমান্ডটা পড়ব। এখানে বলা হচ্ছে যে কিপ ইয়োর হেড আপরাইট। এখানে কিপ মানে হচ্ছে রাখা। কিপ ইয়োর হেড আপরাইট, তোমার মাথা খাড়া রাখো বা সোজা রাখো। এখানে কিপ মানে রাখা, তারপরে হচ্ছে হেড মানে মাথা, আপরাইট মানে হচ্ছে সোজা বা খাড়া। তাহলে এখানে বলছে যে কি, কিপ ইয়োর হেড আপরাইট, তোমার মাথা সোজা রাখো। পরবর্তীটা দেখো, লুক টু দ্য ফ্রন্ট, সামনের দিকে দেখো। লুক মানে হচ্ছে দেখা, আর এই ফ্রন্ট, ফ্রন্ট মানে হচ্ছে সামনে। তাহলে লুক টু দ্য ফ্রন্ট, সামনের দিকে দেখো বা তাকাও। তারপরে বলছে যে কিপ ইয়োর বডি স্ট্রেইট। এখানে কিপ মানে হচ্ছে রাখা, ইয়োর বডি তোমার শরীর বা দেহ, স্ট্রেইট মানে হচ্ছে সোজা। তাহলে কিপ ইয়োর বডি স্ট্রেইট, তোমার দেহ বা তোমার শরীর সোজা রাখো। পরবর্তীটা দেখো, কিপ ইয়োর আর্মস ডাউন। কিপ মানে রাখা, ইয়োর মানে তোমার, আর্মস মানে হচ্ছে
বাহু, ডাউন মানে হচ্ছে নিচে। কিপ ইয়োর আর্মস ডাউন, তোমার বাহু নিচে রাখো, অর্থাৎ এই যে এটা হচ্ছে হাতের বাহু, এই বাহুটাকে এরকমভাবে নিচে রাখতে বলছে। তারপরে দেখো কিপ ইয়োর পাম্পস, পাম মানে হচ্ছে হাতের তালু, কিপ ইয়োর পাম্পস ফেসিং ইন, তোমার হাতের তালু ভিতরে রাখো, মানে হচ্ছে এইরকমভাবে তোমার হাতের তালু ভিতরে রাখতে বলছে। তাহলে কি বললো? কিপ ইয়োর পাম্পস ফেসিং ইন, তোমার হাতের তালু ভিতরে রাখো, মানে ভিতরের দিকে মুখ করে রাখো। ঠিক দেখো এই ছেলেটা যেভাবে রেখেছে ঠিক সেইভাবে রাখতে বলছে। তারপর দেখো কিপ ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স স্ট্রেইট, কিপ ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স, তোমার হাত এবং আঙুলগুলো স্ট্রেইট মানে হচ্ছে সোজা, সোজা রাখো। তাহলে কিপ ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স স্ট্রেইট, এটার পুরো অর্থ আসে তোমার হাত এবং আঙুলগুলো সোজা রাখো। ঠিক এইরকমভাবে দেখো হাত এবং হাতের আঙুলগুলো কীরকমভাবে রাখছে, এইরকমভাবে সোজা রাখতে বলছে। তারপর এটা দেখো কিপ ইয়োর নিজ, তোমার নি মানে হচ্ছে হাঁটু, কিপ ইয়োর নিজ স্ট্রেইট, তোমার হাঁটু অর্থাৎ তোমার হাঁটুগুলো সোজা রাখো। এই যে দেখো এরকমভাবে হাঁটু সোজা করে রাখতে বলছে। তাহলে কিপ ইয়োর নিজ স্ট্রেইট, তোমার হাঁটুগুলো সোজা রাখো। তারপর এটা দেখো কিপ ইয়োর হিলস, হিল মানে হচ্ছে পায়ের গোড়ালি, এই যে পায়ের গোড়ালি, এটার ইংরেজি হচ্ছে হিল। তাহলে কিপ ইয়োর হিলস টুগেদার, তোমার পায়ের গোড়ালিগুলো একত্রে রাখো। ঠিক এরকমভাবে দেখো এই যে একসাথে দুই পায়ের গোড়ালি একসাথে রাখা হয়েছে, ঠিক এরকমভাবে রাখতে বলছে। তাই কমান্ডটা কি? কিপ ইয়োর হিলস টুগেদার, তোমার পায়ের গোড়ালিগুলো একসাথে বা একত্রে রাখো। তারপরে দেখো এখানে আরও একটা ছবি আছে, এটা একজন ছাত্র, তার ছবি দেওয়া হয়েছে এবং এই ছবি অনুযায়ী আরও কিছু কমান্ড দেওয়া হয়েছে। তো কি বলছে দেখো তো, কিপ ইয়োর মাউথ ক্লোজড, অর্থাৎ তোমার মুখ বন্ধ রাখো বা তোমার মুখ বন্ধ করো। প্লেস, এখানে প্লেস মানে জায়গা হবে না, এখানে প্লেস মানে হচ্ছে রাখা। প্লেস ইয়োর হ্যান্ডস, তোমার হাতগুলো রাখো অন লোয়ার চেস্ট, নিচের বুকে। লোয়ার মানে হচ্ছে নিচ আর চেস্ট মানে হচ্ছে বুক। তো এটা দেখো, এটা হচ্ছে চেস্ট মানে হচ্ছে বুক, আর এই চেস্টের পরবর্তী অংশ এই যে এই জায়গাটা হচ্ছে লোয়ার চেস্ট। তাহলে এটা হচ্ছে চেস্ট আর পরবর্তী অংশ এটা হচ্ছে লোয়ার চেস্ট। তাহলে প্লেস ইয়োর হ্যান্ডস, তোমার হাতগুলো রাখো অন লোয়ার চেস্ট, অর্থাৎ লোয়ার চেস্টে তোমার হাতগুলো রাখো। ঠিক এই রকমভাবে এই বাচ্চাটা যেভাবে রেখেছে লোয়ার চেস্টে, ঠিক সেরকমভাবে রাখতে বলছে। ব্রেথ ইন, ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া বা শ্বাস প্রশ্বাস নেওয়া। তাহলে ব্রেথ ইন মানে হচ্ছে কি? শ্বাস নাও। ব্রেথ ইন মানে হচ্ছে শ্বাস নাও। ব্রেথ আউট, শ্বাস বের করো বা শ্বাস ছেড়ে দাও, অর্থাৎ নিঃশ্বাস ছেড়ে দাও। তাহলে ব্রেথ ইন শ্বাস নাও, ব্রেথ আউট শ্বাস ছেড়ে দাও বা বের করে দাও। কিপ ইয়োর হিলস টুগেদার, তোমার পায়ের গোড়ালিগুলো একত্রে রাখো। ঠিক এরকমভাবে পায়ের গোড়ালিগুলো একত্রে রাখতে বলছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এই ক্লাসটা খুব সহজেই বুঝতে পেরেছো। তোমরা এই ক্লাসটা শেয়ার করে তোমার বন্ধুবান্ধব সবার মাঝে ছড়িয়ে দিবা এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো ক্লাসে।